আলহামদুলিল্লাহ, অবশেষে আমি হাঁসের বাচ্চাগুলো কিনে ফেললাম। 50 পিস হাঁসের বাচ্চা আমি কিনেছি। 50 পিস হাঁসের বাচ্চা অর্থাৎ জোড়া 70 টাকা করে নিয়েছে আমার কাছে। আমি অর্ডার করেছিলাম, আজকে সকালবেলা আমাকে হাঁসের বাচ্চাগুলো দিয়ে গেল। আর হাঁসের বাচ্চাগুলা দেখতে অনেক সুন্দর। হাঁসের বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য দেখতেই পারছেন আমি ছাত্রমোড়া নেট দিয়ে বেড়া দিয়েছি। আর এই যে হাঁসের বাচ্চাকে পানি খাওয়ানোর জন্য দুটো পাত্র আর খাবার দেওয়ার জন্য একটা পাত্র কিনে এনেছি। এই নিয়ে মোটামুটি আমার কিছু টাকা এখানে ব্যয় হয়েছে। ইনশাল্লাহ তা না হয় 50টা হাঁসের বাচ্চার ভিতরে যদি 40টা হাঁসের বাচ্চা বাঁচে তাহলে এই ব্যয়টা উঠবে, আমি ডিম খেতে পারবো, এটাই আমার অনেক। আর ওই দেখেন সুন্দর কি পরিবেশ, সুন্দর পরিবেশে তাদেরকে একটা ঘর বানিয়ে দিয়েছি। ওই যে সুন্দর করে একটা ঘর, এই ঘরটা ছিল হচ্ছে কবুতরের খোপকে আমি ভেঙে আবার রিপেয়ার করে আর কি এই হাঁসের বাচ্চা রাখার জন্য ঘর বানিয়েছি। দেখুন হাঁসের বাচ্চাগুলো কিউট, কি চঞ্চলভাবে দেখাই দিছে। আর ওই যে কিছু খাওয়ার পরে আবার ওই যে ঝিমাইতেছে। ঝিমাই বলতে হাঁসের বাচ্চাগুলো আবার প্রচুর খায়, খাওয়ার পরে ওই রোদ্রে আবার ওই মানে ঝিম মেরে বসে থাকে। ওরা কিন্তু অসুস্থ না, মানে খাওয়ার পরে ওখানে জিরো আর কি। আর এই যে এখানে হচ্ছে ঘর, হাঁসের বাচ্চার ঘর। এখানে 50টা হাঁসের বাচ্চা বর্তমানে রাখা যাচ্ছে, কিন্তু সম্ভবত আর 15-20 দিন পর আর এই ঘরে রাখা যাবে না, কারণ হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হবে। আর এটা হচ্ছে আমার ঘরের ভিতরে রাত্রে হাঁসের বাচ্চাগুলোকে রাখছিলাম, কারণ দিনের বেলা বৃষ্টি হয়েছিল, যার কারণে হাঁসের বাচ্চার যে ঘরটা ওই ঘরটার ভিতরে পানি সেচা যে ভিজে যায়, যার কারণে হাঁসের বাচ্চাগুলোকে ওখানে রাখলে হয়তো ঠান্ডাতে মারা যেতে পারে। যার কারণে আমি হাঁসের বাচ্চাগুলোকে আমি আমার ঘরের ভিতরেই মেঝেতে রাখছিলাম গত রাত্রে। আর দেখেন কত সুন্দর করে পানি খায় হাঁসের বাচ্চা, কিন্তু প্রচুর পরিমাণে পানি খায়। স্টুডেন্ট ভাইয়েরা কিন্তু এভাবে আপনারা হাঁসের বাচ্চাগুলো পালতে পারেন, কারণ হাঁসের বাচ্চা পাললে কি হয়, আপনারা বড় করে বিক্রি করে কিছু টাকাও এখান থেকে রোজগার করতে পারবেন বা আয় করতে পারবেন। পাশাপাশি হাঁসের ডিমও খেতে পারবেন। আর ধারাবাহিকভাবে শুধু পড়লেই হবে না, পড়ার পাশাপাশি আপনাদেরকে ছোট ছোট কিছু খামারও করতে হবে। কারণ বড় হলে যদি চাকরি না পান, এই খামার থেকে আপনারা উপকৃত হতে পারবেন। যার কারণে কিছু হাঁস, কিছু মুরগি কিংবা কিছু ছাগল কিংবা দুটা গরু, এগুলো আপনারা কিন্তু স্টুডেন্ট বাইরে পালতে পারেন। কারণ আমি কিন্তু একসময় স্টুডেন্ট ছিলাম, আগে আমার এই মাথায় বুদ্ধি ছিল না, যার কারণে করতে পারি না। আজকে আমি বুঝতে